নমস্কার বন্ধুরা, সম্পার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তিল বাটা দিয়ে কাতলা মাছের রেসিপি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে 6-7 পিস কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে গাদা পেটি মিলিয়েও এটা করতে পারো। এবারে মাছটাকে ভালো মতন ধুয়ে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম। নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর আমি এটাকে 15 মিনিট রেখে দেবো, তারপর ভাজা শুরু করব। এই সময়টাতে মাছের একটা আমি মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নেব একটা মিক্সির জারে 1/2 ইঞ্চি টুকরো করে রাখা আদা, 5টা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা টমেটো, আর নিয়ে নিলাম চায়ের চামচের 3 চামচ এখানে সাদা তিল নিয়ে নিয়েছি। এবার মিক্সির জারে মশলাটাকে ভালো মতন আমি পেস্ট করে নেব। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 3 পিস মাছ প্রথমে দিয়ে দিলাম। মাছটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। কাতলা মাছ তোমরা অনেকেই অনেক রকমভাবে খেয়েছো। আমি বলবো এভাবে যদি না তৈরি করে থাকো, একবার তৈরি করে দেখো, খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। প্রথম ব্যাচের মাছ ভাজা আমার হয়ে গেছে। এবারে বাদবাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। এবার ওই একই তেলে আমি দিয়ে দেব সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে 2টো এলাচ, একটা দারচিনি স্টিক আর 2টো লবঙ্গ। এবারে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিয়ে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলাটাকে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। তার মধ্যে আছে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আছে 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। আবারও মশলাটাকে আমি 2-3 মিনিট একটু কষিয়ে নেব। আর এই সময় একটু মিক্সির বাটি ধুয়েও এর মধ্যে জল দিয়ে দেব। জলটা দিয়ে আবারও ভালো মতন মশলাটাকে কষিয়ে নেব। এই মশলাটাকে একটু কিন্তু বেশি সময় ধরে কষাতে হবে, না হলে তিলের একটা গন্ধ আসতে পারে। তাই একটু ভালো মতন কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম এবার স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে আবারও একটু মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা ভালো মতন চলে যায় ততক্ষণ ভালো মতন কষিয়ে নেব। আর এদিকে মশলার গা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এই সময় আমি দিয়ে দেব 2 থেকে 3 চামচ ফেটিয়ে রাখা টক দই। আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু চিনি। শুধুমাত্র নুন, ঝাল আর টকের একটু ব্যালেন্সটা মেনটেন করার জন্য কিন্তু এখানে চিনি দেওয়া, খুব সামান্যই দিয়েছি। আর এখানে এবারে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। দই দেওয়ার পরও কিন্তু আমি 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিলাম। আর মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব গরম জল। জলটা দেওয়ার পর একটু নাড়িয়ে নিয়ে আমি মাছগুলো এবারে এক এক করে দিয়ে দেব। আর যেহেতু গরম জল দিয়েছি তাই জলটা দেওয়ার পরেই কিন্তু ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবারে এক এক করে মাছগুলো আমি ছেড়ে দিলাম। আর তোমরা যতটা এখানে গ্রেভি রাখতে চাও সেই পরিমাণে কিন্তু তোমরা তোমাদের মতন করে জলটা দিয়ে নিও। আর এই মাছে খুব বেশি ঝোল ভালো লাগে না। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিও, শেয়ার করো। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। মাছের ঝোলটা ভালো মতন ফুটে গেছে আর মাছটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তাহলে আজকের মতো এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব।